আজকে অটোক্যাডের একটি নতুন কমান্ড শিখবো, সেটা হলো রেক্ট্যাঙ্গেল কমান্ড। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল কমান্ড অ্যাক্টিভ করতে হলে আমরা শর্টকাটে সবসময় অ্যাক্টিভ করবো, সেটা হলো REC মেরে এন্টার। REC মেরে এন্টার করলাম। স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট স্ক্রিনের উপরে, মানে আপনাদের টার্গেট পয়েন্টের উপরে ড্রয়িং এ যেখানে ড্র করতে হবে রেক্ট্যাঙ্গেল ওই জিনিস, সেখানে ক্লিক করলেন। ক্লিক মানে লেফট ক্লিক করে এরকম আর কি নিচের দিকে যেদিকে করতে পারেন আপনারা। ঠিক আছে, আমি উপরের দিকে করলাম। উপরের দিকে করে একটা রেক্ট্যাঙ্গেলের মাপ দিচ্ছি। মাপটা দেওয়ার সময় আমি এইভাবে করছি, দেখুন, শিফট অ্যাট দ্য রেট অফ, কিবোর্ড থেকে শিফট টিপে টু টিপলেই বাদিকে কর্নার দিকে অ্যাট দ্য রেট অফ চিহ্ন, যেটা কিউ এর মধ্যে আছে, করলাম। করে আমি দিলাম সাপোজ 10 ইউনিট বাই 10 ইউনিটের একটা স্কোয়ার রাখবো। 10,10 নিয়ে এন্টার করলাম। দেখুন, এটা 10 বাই 10-এর একটা স্কোয়ার হয়ে গেল। এটা আপনি প্রথমে একটা 10 দিতে পারেন, তারপরে একটা 20 দিতে পারেন, যা খুশি, বা প্রথমে একটা 20 তারপর 10, যেরকম মাপ দেবেন, যেরকম ইউনিটের মাপ দেবেন সেরকম এটা হবে। ঠিক আছে, আবার রেক্ট্যাঙ্গেল কমান্ডে আমি ঢুকছি, REC করে এন্টার করলাম। আমি স্ক্রিনের উপর যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করলাম। করে এবার একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার, তার তো একটা নির্দিষ্ট এরিয়া থাকে। দেখুন, এখানে সাব কমান্ডে আছে এরিয়া, ডাইমেনশন, রোটেট। ঠিক আছে, এরিয়ার জন্য আমি এ মেরে এন্টার করছি। এ মেরে এন্টার, এ মেরে এন্টার করে আমাকে এরিয়াটা চেয়েছি, কত এরিয়ার আপনার রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার করবেন। স্কোয়ার মানে দুটো বাহুর মাপ সমান হবে, রেক্টাঙ্গেল মানে দুটো বাহুর মান আলাদা আলাদা। আমি ধরে নিলাম 150, 150 স্কোয়ার ইউনিট। 150 নিয়ে এন্টার করলাম। এখন একটা রেক্টাঙ্গেল বা স্কোয়ারের দুটোর একটা লেন্থ বলে, একটা উইডথ বলে। ঠিক আছে, আমি লেন্থটা সাপোজ ধরে নিলাম 10 ইউনিট। 10 লিখে এন্টার করলাম। ঠিক আছে, ও লেন্থের জন্য এল মেরে এন্টার করতে হবে ফার্স্ট, তারপর 10 লিখে আমি এন্টার করলাম। দেখুন, একটা 150 স্কোয়ার ইউনিটের একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে, যার এই দিকের মাপটা হলো 10 ইউনিট, আর এই দিকের তার মাপ হলো 15 ইউনিট। মানে 10 × 15 মানে 150 ইউনিটের একটা, মানে এরিয়ার একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে। এইভাবে আপনাদের করতে হবে। প্রথমের মানটা এখানে যেরকম কম দিয়েছি, আপনার দরকার হলে বেশি দেবেন, পরেরটা কম দেবেন, যেরকম আপনার প্রয়োজন সেরকম ভাবে মান দেবেন। এখানে যেরকম আমি প্রথমে একটা লেন্থ দিয়েছিলাম, লেন্থের ভ্যালু এইটা ধরেছিলাম। ঠিক আছে, এই 10 দিয়েছিলাম, উইথটা এটা হয়েছে। অ্যাকচুয়ালি লেন্থ বড় হয়, উইথ ছোট হয়, কিন্তু এখানে সিস্টেমে যেরকম দিয়েছে সেরকম ভাবে করলাম। তারপর আবার REC মেরে এন্টার করলাম। এন্টার করে আমি আবার একটা ফাঁকা জায়গায় ক্লিক করলাম। এবার বলছে ডাইমেনশন। ডাইমেনশন মানে রেক্ট্যাঙ্গুলের দুটো বাহুর ভ্যালু দিয়ে দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার তৈরি করা। সাপোজ ডাইমেনশনে ডি মেরে আমি এন্টার করলাম। করে তারপর হচ্ছে স্পেসিফাই লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল লেন্থটা আপনি কত করবেন। আমি সাপোজ করলাম 5। তারপরে উইথ অফ রেক্ট্যাঙ্গেল আমি সাপোজ করলাম 10, উইথটাকে 10 দিলাম। দেখুন, একটা হয়ে গেল। এবার এন্টার মারবেন। এন্টার মারবেন বা এখানে একটা ক্লিক করবেন, হয়ে যাবে। সরি, এখানে একটা ক্লিক করলেই হয়ে যাবে। আবার দেখাচ্ছি এই কমান্ডটা, REC মেরে এন্টার। ঠিক আছে, মানে এখানে একটা জায়গায় ক্লিক করলাম। ক্লিক করে ডি মেরে এন্টার। ঠিক আছে, ডি মেরে এন্টার করে তার লেন্থের ভ্যালু আমি দিলাম সাপোজ 10। এবারে 10, আর উইথের ভ্যালু দিলাম সাপোজ আমি 5। দিয়ে দেখুন, এখানে চলে আসবে, এখানে একটা ক্লিক করবেন, দেখুন এটা এখানে সেট হয়ে গেল। প্রথম পয়েন্টটা কিন্তু ফিক্সড। এখানে আমি প্রথম যে ফার্স্ট ক্লিক করলাম লেফটের, এইটা হয়ে গেল।
আবার আমি REC মেরে এন্টার করছি। এন্টার করে আবার একটা ফাঁকা জায়গায় ক্লিক করছি, এবার বলছে রোটেট। ঠিক আছে, রোটেটের জন্য আমি কিন্তু ঢুকে গেছি এখানে ক্লিক করে, আর মেরে এন্টার করলাম। এবার বলছি রেক্ট্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। ঠিক আছে, আমি সাপোজ করছি 30 ডিগ্রি। 30 দিয়ে ক্লিক করলাম। তারপর যথারীতি ঠিক আগের মতো এবার যে এই ডিরেকশনে রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার করবেন, তার এরিয়ার জন্য এরিয়া ফিক্সড করে দিয়ে দিলেন, তারপরে একটা বাহুর মাপ দিলেন, অটোমেটিক্যালি অপর বাহুটা নিয়ে নিল। আবার ডাইমেনশনের জন্য ডি মেরে এন্টার করলেন, একটা বাহুর মাপ দিলেন, আর একটা বাহুর মাপ দিলেন, রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারটা ক্রিয়েট হয়ে গেল। আবার রোটেটেডটা আবার যদি রোটেট করতে দেন আবার ওরম ভাবে করবেন, যেরকম এখন এরিয়াটা দেখাচ্ছি, এই মেরে এন্টার করলাম। এরিয়ার জন্য সাপোজ 100 মেরে এন্টার করলাম। এবার লেন্থের জন্য এল মেরে এন্টার করছি। লেন্থ বা উইথ আপনার যেটা প্রয়োজন সেটা করুন, আমি এল লেন্থ ধরলাম, লেন্থের জন্য লেন্থের ভ্যালুটা সাপোজ 10 দিলাম। দেখুন এদিকে এটা 10 দিয়েছি, অপোজিটে 10, যেহেতু 100 ইউনিটের অটোমেটিক্যালি হয়ে গেছে। আবার ধরুন REC মেরে এন্টার করলাম। ঠিক আছে, ওটা যেহেতু রোটেটে ঢুকে আছে তাই জন্য একেবারে রোটেটেই মানে ইনক্লাইন্ড ওয়েতে আছে। ঠিক আছে, আবার রোটেটটা আপনি চেঞ্জও করতে পারেন। আর মেরে এন্টার করলাম। রোটেটটা সাপোজ আমি আগে 30 করেছিলাম, ধরলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম। এবার এরিয়া সাপোজ ধরলাম 150। ঠিক আছে, 150 স্কোয়ার ইউনিট। দেখুন হয়ে গেল। আগে যে 10টা আগে ছিল বলে এই দিকটায়, এই জন্য ওইটা ধরে নিয়েছি। ঠিক আছে, এইভাবে রেক্টাঙ্গেল কমান্ডটাকে ইউজ করা হয়। আরো ইউজ করা হয়, ইউজ এবং ক্রিয়েট করা হয়। আবার REC মেরে আমি এন্টার করছি, করার পরে এবারে দেখুন আমি ক্লিক করার আগে চ্যামফার, চ্যামফারের জন্য CHA মেরে এন্টার করলাম। বলছি ভাই চ্যামফার ডিস্টেন্স, চ্যামফার ডিস্টেন্স স্পেসিফাই ফার্স্ট চ্যামফার ডিস্টেন্স আমি ধরে নিলাম 2 ফার্স্ট, আর সেকেন্ডটা ধরে নিলাম 5। ঠিক আছে, এবারে আমি একটা ফাঁকা জায়গায় ইয়ে করলাম, দেখুন কি হচ্ছে দেখুন। তাই জানি যেরকম চ্যামফার কমান্ডটা ইউজ করুন, সেম রেক্ট্যাঙ্গেলও এরকম, আর এটা রোটেট দেখাচ্ছে যেহেতু আপনি আগে থেকে রোটেট করে রেখেছেন তাই জন্য। তাই আমি স্ট্রেট করছি, দেখুন REC মেরে এন্টার করলাম, করে একটা একটা জায়গায় ক্লিক করলাম, করে রোটেট, রোটেটের আর মেরে ক্লিক করলাম। আগে যেটা 45 ডিগ্রি করে রেখেছিলাম ওটাকে এবার 0 ডিগ্রি করে দিলাম, মানে স্ট্রেট। স্ট্রেট হয়ে গেল। আর যদি চ্যাম্পারের ওই ভ্যালুগুলো দেওয়া আছে সেই জন্য সেই ভ্যালুগুলো নিয়ে নিয়েছে। এই যে আবার দেখুন REC মেরে এন্টার করলাম। ঠিক আছে, করে চ্যাম্পার CHA মেরে এন্টার করলাম। চ্যাম্পার ভ্যালুটা প্রথম বাহুর ভ্যালুটা 0 করে দিলাম, সেকেন্ডটাও 0 করে দিলাম। করে এবার একটা ক্লিক করলাম, দেখুন আবার চ্যাম্পারের সেই সিম্বল গুলো নেই, মানে অপোজিটে। আপনি মাপ দিয়েও করতে পারেন, অ্যাট দ্য রেট অফ দিয়ে বা ডাইমেনশন দিয়ে, যেরকম ভাবে আগে ফার্স্টে দিয়েছিলাম সেইগুলোই আপনাকে করতে হবে। ঠিক আছে, তারপরে আবার REC মেরে এন্টার করলাম। এন্টার করার পরে এলিভেশনটা আমি দেখাচ্ছি না, এলিভেশনটা একটা 3D তে ইউজ করা হয়, ফিলেটটা। REC মেরে এন্টার করলাম, F মেরে এন্টার করলাম। F মেরে ফিলেট মানে রাউন্ড শেপ হবে। ফিলেটের ডায়াটা চাইছে, ডায়াটা কত করলাম, আমি সাপোজ 2 করলাম, 2 ইউনিট, 2 করলাম। তারপর স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, স্পেসিফাই সেকেন্ড পয়েন্টে আমি এখানে একটা ক্লিক করলাম, হয়ে গেল। এখানেও এরিয়া ডাইমেনশন আছে, যেরকম প্রিভিয়াসলি দেখেছি ঠিক সেইভাবে করতে হবে। তাহলে আজকে আমরা রেক্টাঙ্গেল কমান্ডটা শিখলাম। বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো তৈরি করার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পান। নমস্কার, ধন্যবাদ।